আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাসির আছি আপনাদের সাথে নাসির থিংসের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে নিয়ে যাব সুন্দরবনে, মানে আমরা যাচ্ছি সুন্দরবনে। সাথে আশা করি আপনারা থাকবেন সে পর্যন্ত। আমাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগৈলঝাড়া থানার সংলগ্ন এসপি মার্কেটে আমাদের বন্ধু প্রসেনজিৎ মণ্ডল খোকনের মণ্ডল মিষ্টান্ন ভাণ্ডারের দ্বিতীয় শাখা এসপি মার্কেটে, সেখানে আমাদের বন্ধুরা অলরেডি এসে উপস্থিত হয়েছেন। শুধু দুইজন বাকি আছে। পিছনে দেখতে পাচ্ছেন আমির, রিপন, শাহিদ, তন্ময় কর্মকার এবং প্রসেনজিৎ মণ্ডল খোকন। এই হচ্ছে তন্ময় কর্মকার, এ হচ্ছে প্রসেনজিৎ মণ্ডল খোকন এবং জাকির পাইক। আমরা অলরেডি এখানে এই প্রসেনজিৎ মণ্ডল খোকনের মণ্ডল মিষ্টান্ন ভাণ্ডারের দ্বিতীয় শাখায় সবাই আড্ডায় আমাদের গাড়ি আসার অপেক্ষায় আছি আমরা। আমাদের গাড়ি নিয়ে আসছে আমাদের বন্ধু শাহাদাত এবং মামুন মোল্লা। ওরা দুজন এলে আমাদের যাত্রা শুরু হবে। ততক্ষণ আমরা এখানে বসে সবাই জমিয়ে আড্ডা দিচ্ছি। অনেক দিন পরে আমাদের সাক্ষাৎ। সেই স্কুল কলেজের পরে এভাবে আমরা একত্রিত হয়ে আর আড্ডা দেওয়া হয়ে ওঠেনি। তাই গত রোজার ঈদের সময় আমরা যখন মিলিত হয়েছিলাম, তখন আমরা পরিকল্পনা করে রেখেছিলাম যে আজকের এই দিনে 24শে মে শুক্রবার আমরা সুন্দরবন দেখার জন্য যাব, কোথাও গিয়ে বন্ধুরা নিরিবিলি সময় কাটানোর জন্য এই পরিকল্পনা। আর বলে রাখছি, এই পরিকল্পনার পুরো আয়োজনের দায়িত্ব আমাদের বন্ধু প্রফেসর তন্ময় কর্মকারের, আর সার্বিক সহযোগিতায় রয়েছে আমাদের বন্ধু শাহাদাত মোল্লা। আর আমরা সবাই তো আছি, দীর্ঘদিন পরে একত্রিত হয়ে সবাই খোশ গল্পে মেতে আছে। আমরা আজকের এই দিনটির জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম। সবার কর্মব্যস্ততা, সাংসারিক জীবন, কেউ কেউ ব্যবসায়ী, সব কিছুকে উপেক্ষা করে বন্ধুত্বের টানে এবং বন্ধুত্বের জন্যই আমরা আজকে আসলে মিলিত হচ্ছি দীর্ঘদিন পরে। একসাথে বসে একটু গল্প করা, সময় কাটানো, দীর্ঘদিনের সুখ দুঃখের কথাগুলো ভাগ করে নেওয়া, এই আসলে আজকে আমাদের এই সফরের উদ্দেশ্য। এই জন্য সবাই আমরা বসে আছি, অপেক্ষা করছি আমাদের গাড়ি আসার। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আশা করি আমাদের গাড়ি। আমাদের গাড়ি এলেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সুন্দরবন দেখতে যাব। ওখানে আমাদের রিসোর্ট ঠিক করা, সুন্দরী ইকো রিসোর্ট, ওখানে আগে থেকেই সব কিছু ঠিক করা আছে। আমরা কিছুক্ষণের মধ্যেই গাড়ি এলে আমরা যাত্রা শুরু করব। আমাদের সকালের নাস্তা আমরা কোথাও গাড়ি থামিয়ে করে নেব, কেউই আমরা নাস্তা করিনি এখনও। আমাদের গাড়ি চলে এসেছে। আমরা গাড়িতে ওঠার জন্য আমির, শাহিদ, শাহাদাত, রিপন এগিয়ে যাচ্ছে। যে কথা বলছিলাম যে আমরা সকালের নাস্তা কোথাও গাড়ি থামিয়ে করে নেব, যদিও খোকন মণ্ডল চেয়েছিল তার এখানে নাস্তা করার জন্য। আমরা প্রতিদিন তো সবাই যার যার নির্ধারিত মতো নাস্তা করেই থাকি, কিন্তু আজকে তন্ময়ের পরিকল্পনা যে আমরা কোথাও থেমে একত্রে বসে নাস্তা করব, সবাই মিলেমিশে আনন্দ ফুর্তির মাধ্যমে। এই আমাদের মাইক্রো। এক এক উঠছে জাকির, শাহাদাত, আমির, রিপন। আমির আবার কি জন্য যেন নেমে আসলো। রিপন আছে সামনে বসা, মামুন, তন্ময়, খোকন, জাকির, শাহাদাত আর শাহিদ ফকির এখনও বাইরে আছে। ওরা উঠবে কিছুক্ষণের মধ্যে। ওরা দুজন উঠলেই আমাদের গাড়ি যাত্রা শুরু করবে ইনশাল্লাহ। আমাদের সকলেরই ওঠা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের গাড়ি সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। আমাদের সাথেই থাকবেন। আমরা আমাদের গাড়ি যে সবুজ
রাস্তা, দুই পাশে সবুজ প্রাকৃতিক দৃশ্য ভেদ করে ছুটে চলছে সুন্দরবনের উদ্দেশ্যে। আমাদের সাথে থাকলে অবশ্যই আপনাদেরকেও আমরা সুন্দরবন ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকবেন। আমাদের গাড়ি চলতে শুরু করেছে আগলঝাড়া পয়সারহাট সড়কে। আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ। আপনাদেরকেও সুন্দরবন ঘুরে দেখাবো। আমাদের পথে যেতে যেতে আরও যেই সব আমাদের বন্ধুদের মজার যে দৃশ্যগুলো পর্যায়ক্রমে দেখাতে চেষ্টা করব। আমাদের গাড়ি চলছে আগলঝাড়া পয়সারহাট সড়ক হয়ে। আমাদের সাথেই থাকুন। এই আমাদের পাইলট শাহিন ভাই, যিনি আমাদের মাইক্রোর দায়িত্বে আছেন। তিনি আমাদের সুন্দরবনে মংলা পর্যন্ত নিয়ে যাবেন এবং ইনশাল্লাহ নিয়েও আসবেন। আর বন্ধুদের সাথে তো আগেই পরিচয় করিয়ে দিয়েছি, মামুন, রিপন, তন্ময়, জাকির, খোকন, শাহাদাত, আমির এবং শাহিদ ফকির এবং আমি সহ আমরা মোট 9 বন্ধু। আমরা সেই প্রাইমারি থেকে হাই স্কুল, কলেজ হয়ে আজও পর্যন্ত আমরা আমাদের বন্ধুত্বের ধারাবাহিকতা অটুট রয়েছে। আমরা আছি সেই প্রাইমারি স্কুল থেকে। সবচেয়ে বড় ব্যাপার কি আমাকে রাস্তা নিতে গাড়ির বাইরে হালাই দেওয়া আমাকে রাস্তা নিতে গাড়ির সামনে সাদে উঠবো, সাদে বাইন্দে দিবি, সাদে বাইন্দে এই জায়গায় বইয়ে তারপরে গাড়ির সিস্টেম সব ক্লাস সিট তন্মা যাবে মিডিয়াম সিট আর দিন যাবে আজকে যে বিহার উঠ হয় না আজকে আমরা আগলঝাড়া থানার শেষ প্রান্ত প্রায় পয়সারহাটে পৌঁছে গেছি। আমরা এখন পয়সারহাট ব্রিজ ক্রস করব। এটাই হচ্ছে আমাদের আগলঝাড়া থানা সীমান্তের প্রায় শেষ পর্যায়ে এই পয়সারহাট ব্রিজ। আমরা এখন পয়সারহাট ব্রিজ পার করছি। এই পর্বে আজকে আপনাদেরকে বন্ধুরা এ পর্যন্তই দেখাবো, পয়সারহাট পর্যন্ত, এবং পরের পর্বে পয়সারহাট থেকে পরের যাত্রায় সুন্দরবন যেতে পথে পথে আমাদের যে দৃশ্যগুলো এগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পয়সারহাট, আগলঝাড়া টু পয়সারহাট এ পর্যন্তই আপনাদের দেখালাম। আমাদের সাথে থাকবেন সুন্দরবন যেতে পথে পথে। সুন্দরবন যেতে পথে পথের এই পর্বে আপনাদেরকে দেখাবো বাগেরহাট মোল্লারহাট যেতে যেতে পথের দুই পাশের অপরূপ সৌন্দর্য, গাছপালায় ঘেরা এই হাইওয়ের অপরূপ সৌন্দর্য আপনার চোখ জুড়িয়ে দেবে, মনে দেবে এক প্রশান্তি। সবুজ আর সবুজ গাছপালায় দুপাশ ঘেরা এই পথ আপনাকে অবশ্যই আনন্দ দেবে।
আমরা পয়সারহাট ব্রিজ পার হয়ে এই পথে ছুটে চলছি, গন্তব্য সুন্দরবন। বরাবরের মতো আমরা যারা ছিলাম তারাই আমরা আছি, বন্ধুরা। সবাই গল্পগুজবে এই মুহূর্তে মত্ত। দেখুন কত সুন্দর দুই ধারের সবুজ দৃশ্যপট। যে কোনো ভ্রমণ পিপাসুদের চোখকে, মনকে আলাদা এক প্রশান্তি এনে দেয় এই সবুজে ঘেরা অরণ্য। পথের দুধারের সৌন্দর্য পথচারীকে মুগ্ধ করবে, আপনার মনকে নিয়ে যাবে এক অন্য জীবনে। আমরা আমাদের গাড়ি হাইওয়ে ধরে ছুটে চলছে আমাদের গন্তব্যের দিকে।
হ্যাঁ হ্যাঁ এটা গেছে না খেলা দেখতে রে মনে নেই এই হচ্ছে মোল্লারহাট সেতু। এই সেতু পার হয়ে আমরা গিয়েছিলাম সুন্দরবনে। সুন্দরবন যেতে যেতে মোল্লারহাট সেতু এবং পথের এই দুই ধারের সৌন্দর্য এটা আপনার বাড়তি পাওনা। ভ্রমণ পিপাসুদের জন্য এই মনোরম দৃশ্য অনেক আনন্দদায়ক। আপনি সুন্দরবন যেতে যেতে এই দুধারের দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। মংলা পথে এখন চলছি। কিছুক্ষণ আগেই আমরা মোল্লারহাট ব্রিজ পার হয়ে এই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কাটাখালী রোডের একটি কাছেরই একটি রেস্টুরেন্টে বসে সবাই নাস্তা খাচ্ছি। মংলা যাওয়ার পূর্বে আমরা নাস্তা পর্ব সেরে নিচ্ছি সবাই। এটা কাটাখালী হাইওয়ের কাছে একটি রেস্টুরেন্ট। আমরা সকলে যে যার মতো করে যার যার পছন্দ অনুযায়ী পরোটা, ভাজি, ডিম ভাজা ইত্যাদি দিয়ে নাস্তা সেরে নিচ্ছি। তবে এখানে বলে রাখি, আমি রেকর্ড সংখ্যক রুটি খেয়েছিলাম এবং এই খাওয়াতে সবাই অবাক হয়েছিল। আমরা নাস্তা পর্ব সেরে কাটাখালী এই রোডের পাশেই একটি টং দোকানে চায়ের পর্ব সেরে নিলাম। এই যে চায়ের দোকানে বন্ধুরা সবাই চা পান করছিলাম। আর এই চা পান পর্ব শেষেই আমরা মংলা পোর্টের উদ্দেশ্যে আমাদের গাড়ি যাত্রা শুরু করল। গত মোল্লারহাট ব্রিজ পর্বের ভিডিওতে আমরা যে রাস্তার মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখিয়েছিলাম, এই কাটাখালী রোডের মংলা পোর্ট যেতে এই রাস্তার দৃশ্যটা ঠিক একটু অন্যরকম। ওই রাস্তার দুপাশ জুড়ে যেরকম মনোরম প্রাকৃতিক পরিবেশ আর গাছপালায় ভরপুর ছিল, কাটাখালী এই রোডটা ঠিক তার বিপরীত। এর দুপাশে মাছের ঘের, জলরাশিতে ভরপুর, জলরাশি আর জলরাশি। বেশিরভাগ এই চিংড়ি মাছ চাষ প্রকল্পের এখানে চিংড়ি মাছ চাষ করা হয়ে থাকে। দুপাশে শুধু তাকালে মাছের ঘের আর ঘের। এখানে গাছপালা আছে, তবে তুলনামূলক কম। দুপাশে শুধু মাছের ঘের, পানি আর পানি। জনবসতিও খুব কম। আমরা যাচ্ছি মংলা পোর্টের উদ্দেশ্যে। গন্তব্য সুন্দরবন। সুন্দরবন যেতে পথে পথের এই পথের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। দেখুন, জলরাশি যেন আকাশের শরীর ছুঁয়ে দিয়েছে। দিগন্তের শেষ প্রান্তে জলরাশি আর আকাশের এক মনোমুগ্ধকর মিলন মেলা। যেন জলরাশি আর আকাশের মিতালি অনন্তকালের।
দূরে বোঝাই যায় না কোথায় গিয়ে এর সীমানা, শুধু পানি আর আকাশ দুয়ে যেন মিশে একাকার হয়ে গেছে। আমরা এই হাইওয়ে ধরেই আমাদের গাড়ি এগিয়ে চলছে। আমরা আছি, আমি নাসির, আমাদের বন্ধু তন্ময়, শাহিদ ফকির, শাহাদাত, মামুন, খোকন, রিপন, জাকির ও আমির। আমরা এই মুহূর্তে আমাদের আরও অনেক বন্ধুদের মিস করছি। সুশান্ত আসার কথা ছিল, তার বিশেষ এক ব্যস্ততার কারণে সে আসতে পারেনি। আর আমাদের আর এক বন্ধু বিদেশে রোমান, তাকে আমরা এই মুহূর্তে খুব মিস করছি সবাই মিলে। যে কোনো ব্যাপারেই আমাদের বন্ধু রোমানের কথা বারবার মনে পড়ছে। আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। দেখুন, আমাদের গাড়ি এইমাত্র মংলা পোর্ট পৌরসভা এরিয়ায় প্রবেশ করলো। তার মানে আমরা মংলা বন্দরের খুব কাছাকাছি চলে এসেছি। আর আমাদের গন্তব্য সুন্দরবনেরও খুব কাছেই আমরা পৌঁছে গেছি। আমাদের গাড়ি এখন মংলা পোর্ট পৌরসভা এরিয়া রোড ধরে মংলা বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে, মংলা নৌবন্দর। রাস্তার দুই ধারের নজরকাড়া মনোরম সৌন্দর্য দেখতে দেখতে আমরা মংলা বন্দরে এসে পৌঁছে গেছি। আসুন মংলা বন্দর ঘুরে দেখতে দেখতে মংলা বন্দরের সংক্ষিপ্ত কিছু ইতিহাস জেনে নিই। মংলা বন্দর 1950 সালের 11ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এই বন্দরের আদি নাম চালনা বন্দর। এটি প্রথমে খুলনার চালনাতে প্রতিষ্ঠিত হয়। মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে অবস্থিত একটি সামুদ্রিক বন্দর। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর। এটি খুলনা মহানগরীর দক্ষিণ পূর্ব পশুর নদীর তীরে অবস্থিত। মংলা বন্দর খুলনার শ্রেষ্ঠতম আকর্ষণ এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর হওয়াতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তথা দেশের সামুদ্রিক অর্থনীতিতে এর ব্যাপক ভূমিকা রয়েছে। বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অংশ হিসাবে একজন চেয়ারম্যান ও 4 জন সদস্যের সমন্বয়ে গঠিত একটি বোর্ড বন্দর সার্বিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। এই সেই পশুর নদীর পাড়েই মংলা বন্দরের দৃশ্য, নদী, খেয়া নৌকা এবং ছোট ছোট বোট। এটি আসলে মংলা মূল যে বন্দর তার পাশে জনসাধারণের চলাচলের জন্য এটি বোর্ড স্টেশন বা ঘাট। আর এর থেকে কয়েক কিলোমিটার ভিতরে হচ্ছে মংলার মূল যে মালামাল নামানোর যে বন্দর, সে বন্দরটি। এই বেসরকারি নৌ বন্দরের কয়েক 1-1.5 কিলোমিটার দূরেই রয়েছে সেই বন্দরটি।
এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পশুর নদী, আর এ হচ্ছে খেয়াঘাট। সর্বসাধারণের চলাচলের জন্য এই খেয়াঘাটটি। আর এই খেয়াঘাটের পাড়ে অস্থায়ীভাবে টং দোকান, পথচারীদের বসবাস এবং পথচারীদের সময় ক্ষেপণের জন্য এই যে টং ঘর, এখানে আমরা বন্ধুরা এবং আরও যাত্রীরা অপেক্ষা করছি। এখান থেকেই মূলত আমরা সুন্দরবনে যাব এবং আমরা অপেক্ষা করছি আমাদের যে বোটটি নিয়ে যাবে সেই বোটের জন্য। আমরা সুন্দরবনে এবং সুন্দরবনের কাছে আমাদের যে রিসোর্ট, সুন্দরী রিসোর্টে আমাদের যে বোট নিয়ে যাবে সেই বোটের জন্য আমরা অপেক্ষা করছি। এই অপেক্ষার কালক্ষেপণের মাঝেই আমরা সবাই গল্পগুজবে এবং চায়ে আড্ডায় সবাই বন্ধুরা মেতে আছি। আমরা পশুর নদীর তীরেই মংলা বন্দরের কাছেই এই একটি টং দোকানে সবাই মিলে চা পান করছিলাম এবং গল্পগুজব করছিলাম। আমাদের উদ্দেশ্য সুন্দরবন এবং সুন্দরী রিসোর্ট। কিছুক্ষণের মধ্যেই আমাদের সুন্দরবন যেতে পথে পথের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি নাসির আছি, নাসির থিংসের পক্ষ থেকে। গত পর্বে বলেছিলাম বা দেখিয়েছিলাম এই পর্যন্ত যে মোংলা বন্দরে আমরা ছোট বোটে বন্ধুরা সবাই উঠছিলাম এবং এখান থেকেই মূলত আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমরা সুন্দরী রিসোর্ট পর্যন্ত এই বোট আমাদেরকে পৌঁছে দেবে। আমরা ছাড়াও বোটে আমাদের সাথে আরও সুন্দরবন রিসোর্টের যাত্রীরা রয়েছে। এই বোটটি মূলত সুন্দরবন এই সুন্দরী রিসোর্টের পক্ষ থেকেই আমাদের জন্য, বা আমরা যারা সুন্দরী রিসোর্টে রুম বুক করেছি তাদের জন্য কর্তৃপক্ষের এই ব্যবস্থা। তো আমরা একে একে সবাই বোটে উঠছিলাম। আমরা সেই 9 জন এবং আরও অন্যান্য যাত্রীরা। এই সেই পশুর নদী, মোংলা বন্দর। এখান থেকেই আমরা সুন্দরী রিসোর্টের উদ্দেশ্যে তথা সুন্দরবনের যাত্রা শুরু করব। ইতিমধ্যে আমাদের বোট চলতে শুরু করেছে। আমরা সবাই উপরে অবস্থান নিয়েছি, নিচেও বসার জায়গা আছে। আমরা খোলা আকাশের নিচে, খোলা ঠিক না, উপরে সাবিয়ানার ব্যবস্থা করা আছে। রৌদ্র হালকা। আমরা এই অবস্থায় ছাদে বসে নদী এবং চারপাশের দৃশ্য দেখতে দেখতেই পশুর নদীর বুক চিরে আমরা পৌঁছে যাব সুন্দরী রিসোর্টে। এবং এই নদী দিয়ে যাওয়ার সময় মূলত আশেপাশে সুন্দরবনের দৃশ্যগুলো দেখা যায়। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে পশুর নদী। আমরা এখনও বোটটি আসলে মূলত চলতে শুরু করেনি, কিছুক্ষণের মধ্যেই চলতে শুরু করবে আশা করি। তখন আপনাদেরকে এই নদীর দুপাশের দৃশ্য দেখাতে পারবো। এই যে দেখেন, এপাশ ওপাশ অনেক দূরত্ব, চোখে দেখা যায় না নদীটি। তো আমরা এই ভ্রমণে পশুর নদী দিয়ে যেতে যেতে আপনাদেরকে উইকিপিডিয়া থেকে পশুর নদী সম্পর্কে হালকা কিছু তথ্য জানিয়ে রাখি। পশুর নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা ও বাগেরহাট জেলার একটি নদী।
নদীটির দৈর্ঘ্য 142 কিলোমিটার, প্রস্থ 460 মিটার থেকে 2.5 কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃপক্ষ পশুর নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী নং 51, মানে এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের 51 নম্বর নদী। এটি গঙ্গা জলপ্রবাহের একটি ধারা। খুলনা জেলা ও বাগেরহাট জেলার মাঝে এই নদীটি অবস্থিত। মূলত জোয়ার ভাটার পানি বহন করে এই পশুর নদী। সুন্দরবনের কাছে শিবসা নদীর সাথে মিলিত হয়েছে। এটি বঙ্গোপসাগরের কাছে কুঙ্গা নদী নামে পরিচিত। তার মানে মংলায় এটি পশুর নদী নাম, কিন্তু বঙ্গোপসাগরের কাছে এটি কুঙ্গা নদী নামে পরিচিত। এটি বাংলাদেশের গভীরতম নদীর মধ্যে উল্লেখযোগ্য। এই জন্য বলা হয়ে থাকে অনেক সময় যে এই পশুর নদীতে কোনো কিছু ডুবলে আর তোলা যায় না। এটা একটি কথা প্রচলন আছে বা আমরা জেনেছি যে পশুর নদীতে কোনো কিছু ডুবে গেলে আর উত্তোলন করা যায় না। পশুর নদীটি খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের প্রবাহমান ভৈরব নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা একই জেলার ডাকোপা উপজেলার খুলনা রেঞ্জ ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে নিপতিত হয়েছে। নদীতে সারা বছরই পানি প্রবাহ থাকে এবং ছোট বড় নৌযান চলাচল করে। নদীটির উজানের তুলনায় ভাটির দিকে অধিক প্রশস্ত। নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত। আমরা মূলত আসলে যে রিসোর্টে যাচ্ছি, সুন্দরী রিসোর্ট, তো এই ডাকোপা উপজেলার মধ্যেই অবস্থিত। আমাদের বোটটা এগিয়ে যাচ্ছে আমাদের লক্ষ্যস্থলের দিকে। আমরা একটি খাল বা পশুর নদী পার্শ্ববর্তী একটি দিয়ে ঢুকে পড়বে এবং দূর থেকে বিভিন্ন বসতি বা কারখানা দেখা যাচ্ছে। এই সেই খালের পাশ ঘেঁষেই সুন্দরবন। এটি মূলত পাশে যে বনাঞ্চল দেখতে পাচ্ছেন, এটি সুন্দরবন। আমরা আমাদের বোটটি পাশ ঘেঁষে চলছে, দুপাশে সুন্দরবনের দৃশ্য এবং আশেপাশে প্রচুর গোলপাতার এই যে আপনার এটা গোলপাতা, আমরা যে গোলপাতার নাম শুনি এটি গোলপাতা আসলে যে গোল নয়, আমরা আগেও জানি, তো এবার দেখে আরও শিওর হলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত গোলপাতা গাছ আর সুন্দরবনের দৃশ্য দেখতে দেখতে আমাদের বোট এগিয়ে যাচ্ছে। এখন আমরা আসলে জোয়ারের বিপরীতে যাচ্ছি। জোয়ারের বিপরীতে যাচ্ছি। যে দুপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য, নীলভ আকাশ, আপনাকে দেখতে দেখতে আসলে আমরা হারিয়ে যাচ্ছিলাম। এই অপরূপ সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এই যে গোলপাতা বাগান বা গোলপাতা গাছের এই অপরূপ দৃশ্য, এই চারপাশে এগুলো চিংড়ির ক্ষীর আছে কিছু, এগুলো ডুবে যায়, জাল দিয়ে আটকানো আছে। আমাদের বোট আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের এই জীবনতরী। এই যে সুন্দরবনের দৃশ্য, সুন্দরবনের কেওড়া গাছ আর এই পাশে গোলপাতা গাছ। আমরা আমাদের রিসোর্টের কাছাকাছি চলে এসেছি। আমরা দূর থেকে ওই রিসোর্টের দেখা যাচ্ছে গোলপাতায় ঘেরা কাঠের তৈরি মনোরম সুন্দরী, অপরূপা সুন্দরী। আমরা যে এই সুন্দরীর কথা সফরের শুরু থেকে আপনাদেরকে বলছিলাম বারবার, আমরা সেই সুন্দরী রিসোর্টের খুব কাছে মানে এসে পৌঁছে গেছি। এখন শুধু বোট ফিরাতে বাকি। বোট ফিরালেই ইনশাল্লাহ আমরা নেমে পড়ব সুন্দরীর বুকে। আমাদের এখানে আজকে শুক্রবার এবং আগামী দিন শনিবার, এই 2 দিনের সফর। শনিবার সকাল
আমরা রিসোর্ট ত্যাগ করব ইনশাল্লাহ। তারপর সুন্দরবন দেখব। সুন্দরবনের সেই মনোরম দৃশ্যগুলো দেখতে আপনাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে হয়তো আপনাদেরকে সুন্দরবনের সেই মনোরম দৃশ্য আমরা কী ঘুরে দেখলাম সেগুলো দেখাতে পারবো, এবং সুন্দরবনের ভিতরে আমরা নৌকায় বন্ধুরা সবাই মিলে ঘুরেছি সেই সব দৃশ্য আপনাদের দেখাবো। তো আমরা সুন্দরীর কাছে চলে এসেছি। আমাদের বোট কিছুক্ষণের মধ্যেই থামাবে। সুন্দরীর সেই গেট, এই যে সুন্দরী আমাদেরকে রিসিভ করার জন্য সুন্দরীর কর্তৃপক্ষের কেউ এগিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন আপনারা। এই সেই সুন্দরী রিসোর্ট, গোলপাতায় ঘেরা, কাঁচা এবং শুকনো গোলপাতা দিয়ে পুরো রিসোর্টটি, গোলপাতা দিয়ে আসলে কাঠ আর গোলপাতার সমন্বয়ে তৈরি করা হয়েছে। দেখলে মন জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য, আপনাদেরও ভালো লাগবে। এই যে সুন্দরীর বুকে আমাদের বোটটি থামলো। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদেই এসে পৌঁছে গেছি। এই যে একে একে নামছে বোট থেকে সুন্দরীর বুকে। আমরা এবং আমাদের আরও সাথের যাত্রীরা, বন্ধু শাহাদাত, ভাই ভালো আছেন? যত আটকে দেন, অসুবিধা নেই। আমরা ওই যে জায়গায় আমরা একটা জায়গায় এসে একেবারে বাম দিকে মন্নিয়া, তারপরে মোংলায় ঢুকছে না রিপন, বাম দিকে মন্নিয়া মোংলায় ঢুকছে না, ওই আরো আগে একটা ফেরিঘাট আছে, যে ফেরিটা পশ্চিম পারে আসে, ওইটা তো মোংলা শহরে, আর ওই ফেরিটা পশ্চিম পারে পাড়ার গাড়ি। আজকে রাতে গান গাবি কোরাস হবে, এটা দিছি গান তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব ইউটিউবে শয়তানে না, ইউটিউবে অলরেডি দিয়ে দিছি, লিরিক্স দিয়ে দিছি। আমরা কজন
সাদা আমি আর জাকির এই যে একদম জাকির বাড়ি যাবে মামা আইছি আচ্ছা কি খবর গর্দাবতী সাহেব এই তাই এক কত নামাজ পড়লাম বুঝছো সমুদ্র বেড তো আরো আছে, এই যে এগুলোও তো বেড। সন্ধ্যা দিয়ে শুরু করুন আগে আলু দিয়ে হাড়া যেটা উপর করে হেঁটে দিয়ে শুরু ওই যে 5 জন চেয়ার আছে তোর আডেল না খাই দাও সেইনি না আচ্ছা দুটো আছে না 7-8 আরে যাবে ওই কি জিনিস স্বাস্থ্য বেশি দেখতে বলো না উপর দিকে উঠে গেছে তোমরা ওই বলো আমার ঘুমে আছে না কেন তারা হাইয়ে মন টাকাটা বলছে দশটা বলেছে দাদা দেখবি স্যার এ পেশা কোন জায়গা এটা ফ্লোর অসুবিধা কোনে পেঁপে না লাউ কোনটা লাউ সবজি লাউ লাউ তো হইছে কি বললাম দেওয়া লাগবে না তুই না কাল কপালে শুরু করেছে লাউ দিয়ে হ্যাঁ এটা সুন্দর হয়েছে এই খালি রিপনের ক্যামেরা হবে কেন এই যে ক্যামেরা পাতায় দিয়েছে রিপনের না রিপনের একটা ছবি উঠবে কেন ও কি ও না ওই জায়গা এমনি মানে এখন একটা রিস্কি টাইম তো সিগন্যাল আছে আর পাশাপাশি সব হলো খালি সিঙ্গেল বৃষ্টি যদি খাতা ওইটাই কইলো না।
বিপজ্জনক, পানিতে কুমির আছে। আচ্ছা ওই মিশে গেছে। ফোন দে। কি বাধা চলতেছে না, পানি নামতেছে বাধা।